স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। Formation of Workers' and Peasants' Parties, WPP. The main political work of early communists was to organize several parties of peasants and workers within the Congress to function as front organization of the CPI. Hence, WPPs were formed in Bengal, Bombay, Punjab and Meerut. শ্রমিক ও কৃষক দল গঠন। প্রথম দিকের কমিউনিস্টদের প্রধান রাজনৈতিক কাজ ছিল সিপিআই এর ফ্রন্ট সংগঠন হিসেবে কাজ করার জন্য কংগ্রেসের মধ্যে কৃষক ও শ্রমিকদের বিভিন্ন দলকে সংগঠিত করা। তাই বাংলা, বম্বে, পাঞ্জাব এবং মিরাটে ডাব্লিউপিপি গঠিত হয়েছিল। Labour Swaraj Party, Bengal, 1925–26. It was the first organization of the Inc. comprising peasants and workers and was later renamed as Peasants and Workers Party of Bengal. It was organized by Muzaffar Ahmad with the help of Qazi Nazrul Islam, then a Havildar in the 49th Bengal Regiment, later gained popularity as a Bengali poet. Ahmad also brought out a magazine, Navayug. লেবার স্বরাজ পার্টি, বেঙ্গল, 1925–26। এটি ছিল কৃষক ও শ্রমিকদের নিয়ে গঠিত আইএনসিরও প্রথম সংগঠন এবং পরে বাংলার কৃষক ও ওয়ার্কার্স পার্টি নামে নামকরণ করা হয়। এটি কাজী নজরুল ইসলাম, তখন 49তম বেঙ্গল রেজিমেন্টের একজন হাবিলদার, পরে একজন বাঙালি কবি হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, এর সহায়তায় মুজাফফর আহমেদ দ্বারা সংগঠিত হয়েছিল। আহমেদ নবযুগ নামে একটি পত্রিকাও বের করেন। Congress Labour Party, Bombay, 1926. It propagated its program and ideology through the use of press and published its main organ, Kranti, in Marathi. Kirti Kisan Party, Punjab, 1926. The party was headed by Sohan Singh Josh and included many Ghadar members of 1914. Its main journal was Kirti, Worker, earlier founded by Bhai Santokh Singh. Maya Natkash, Worker, in Urdu was another important journal. কংগ্রেস লেবার পার্টি, বম্বে, 1926। এটি প্রেসের মাধ্যমে তার কর্মসূচি এবং আদর্শ প্রচার করে এবং মারাঠি ভাষায় তার প্রধান অঙ্গ, ক্রান্তি, প্রকাশ করে। কীর্তি কিষান পার্টি, পাঞ্জাব, 1926। পার্টির নেতৃত্বে ছিলেন সোহান সিং জোশ এবং এতে 1914 সালের অনেক গদর সদস্য অন্তর্ভুক্ত ছিল। এর প্রধান জার্নাল ছিল কীর্তি কর্মী, এর আগে ভাই সন্তোখ সিং প্রতিষ্ঠিত। উর্দুতে মিহানাতকাশ, শ্রমিক, আরেকটি গুরুত্বপূর্ণ পত্রিকা ছিল। WPP, Meerut, October 1928. Formation of this party was attended by British communist Philip Spratt. By 1928, all these provincial organizations were renamed as Workers and Peasants Party, WPP, and transformed into an all-India party. All communists were members of this party. Its main aim was to work within the Congress, radicalize its program and make it a true, people's party. ডাব্লিউপিপি, মিরাট, অক্টোবর 1928। এই পার্টি গঠনে ব্রিটিশ কমিউনিস্ট ফিলিপ স্প্র্যাট উপস্থিত ছিলেন। 1928 সালের মধ্যে এই সমস্ত প্রাদেশিক সংগঠনের নাম পরিবর্তন করে ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্টস পার্টি, ডাব্লিউপিপি, রাখা হয় এবং একটি সর্বভারতীয় পার্টিতে রূপান্তরিত হয়। সকল কমিউনিস্ট এই দলের সদস্য ছিলেন। এর মূল লক্ষ্য ছিল কংগ্রেসের মধ্যে কাজ করা, এর কর্মসূচিকে র্যাডিক্যালাইজ করা এবং এটিকে সত্যিকারের জনগণের দল হিসেবে গড়ে তোলা। Along with Jawaharlal and Subhash Chandra Bose, the WPPs played an important role in creating a strong left wing within the Congress and giving a leftist touch to the national movement. The communists also increased their influence rapidly over trade unions. During 1927, in Kharagpur, the communists led railway workshop workers' strike. During 1928, the Bombay WPP led a general strike culminating in the formation of Girni Kamgar Union. জওহরলাল এবং সুভাষ চন্দ্র বসুর সাথে ডাব্লিউপিপিগুলি কংগ্রেসের মধ্যে একটি শক্তিশালী বামপন্থী তৈরি করতে এবং জাতীয় আন্দোলনে বামপন্থী ছোঁয়া দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কমিউনিস্টরাও ট্রেড ইউনিয়নের উপর তাদের প্রভাব দ্রুত বৃদ্ধি করে। 1927 সালে খড়গপুরে কমিউনিস্টরা রেলওয়ে ওয়ার্কশপ শ্রমিকদের ধর্মঘটের নেতৃত্ব দেয়। 1928 সালে বম্বে ডাব্লিউপিপি একটি সাধারণ ধর্মঘটের নেতৃত্ব দেয় যার পরিণতি গির্নি কামগার ইউনিয়ন গঠনে পরিণত হয়। Government repression of communists, 1929. In the year 1928, worker strikes reached alarming proportions and government decided to behead the trade union movement and remove communist influence from the national movement. Consequently, the communists were severely repressed in the year 1929. কমিউনিস্টদের সরকারি দমন, 1929।
1928 সালে শ্রমিক ধর্মঘট উদ্বেগজনক আকারে পৌঁছেছিল এবং সরকার ট্রেড ইউনিয়ন আন্দোলনের শিরচ্ছেদ করার এবং জাতীয় আন্দোলন থেকে কমিউনিস্ট প্রভাব অপসারণের সিদ্ধান্ত নেয়। ফলস্বরূপ 1929 সালে কমিউনিস্টদের কঠোরভাবে দমন করা হয়েছিল। Public Safety Ordinance on the 13th of April 1929, Viceroy Lord Irwin passed the Public Safety Ordinance for the purpose of deporting subversive elements. The bill was introduced in the Legislative Assembly but was defeated and therefore had to be passed in the form of an ordinance. জননিরাপত্তা অধ্যাদেশ 13 এপ্রিল 1929 সালে ভাইসরয় লর্ড আরউইন ধ্বংসাত্মক উপাদানগুলিকে বিতাড়িত করার উদ্দেশ্যে জননিরাপত্তা অধ্যাদেশ পাশ করেন। বিলটি আইনসভায় উত্থাপিত হয়েছিল কিন্তু পরাজিত হয়েছিল এবং তাই একটি অধ্যাদেশ আকারে পাস করতে হয়েছিল। Trade Disputes Act. At the same time, the Trade Disputes Act was passed. This legislation provided for compulsory appointment of tribunals, courts of inquiry and conciliation boards, for settling industrial disputes, made strikes illegal in public utility services, like postal service, railways, water and electricity departments, unless each individual worker planning to go on strike gave an advance notice of 1 month to the administration, and above all, forbade trade union activities of coercive or purely political nature and even sympathetic strikes. বাণিজ্য বিরোধ আইন একই সময়ে পাশ হয় বাণিজ্য বিরোধ আইন। এই আইনটি শিল্প বিরোধ নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালের কোর্ট অফ ইনকোয়ারি এবং কনসিলিয়েশন বোর্ড বাধ্যতামূলক নিয়োগের জন্য প্রদত্ত পাবলিক ইউটিলিটি পরিষেবাগুলিতে, যেমন ডাক পরিষেবা, রেলওয়ে, জল ও বিদ্যুৎ বিভাগ, ধর্মঘটকে বেআইনি করে তোলে যদি না প্রতিটি কর্মী ধর্মঘটে যাওয়ার পরিকল্পনা করে। প্রশাসনকে 1 মাসের অগ্রিম নোটিশ এবং সর্বোপরি জবরদস্তিমূলক বা সম্পূর্ণরূপে রাজনৈতিক প্রকৃতির ট্রেড ইউনিয়ন কার্যক্রম এবং এমনকি সহানুভূতিশীল ধর্মঘট নিষিদ্ধ। Meerut Conspiracy Case, 1929-33. On the 14th of March 1929, the government of Lord Irwin carried out the most severe anti-communist measure in the form of arrest of 31 communists. Later one more was arrested. The communists were tried at Meerut allegedly for acting under the direction of Communist International to deprive the British monarch of his sovereignty over British India by means of general strikes and armed uprising. মিরাট ষড়যন্ত্র মামলা 1929 থেকে 14 মার্চ 1929 তারিখে লর্ড আরউইনের সরকার 31 জন কমিউনিস্টকে গ্রেপ্তারের পরবর্তীতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। আকারে সবচেয়ে কঠোর কমিউনিস্ট বিরোধী পদক্ষেপ নিয়েছিল। সাধারণ ধর্মঘট এবং সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে ব্রিটিশ রাজাকে ব্রিটিশ ভারতে তার সার্বভৌমত্ব থেকে বঞ্চিত করার জন্য কমিউনিস্ট ইন্টারন্যাশনালের নির্দেশনায় কাজ করার অভিযোগে মিরাটে কমিউনিস্টদের বিচার করা হয়েছিল। The 32 accused included 3 Englishmen, 2 communists Philip Spratt and B.F. Bradley, 1 journalist named Lester Hutchinson. Others were Indian communists including Radharaman Mitra. The trial went on for 4 years and was universally criticized. Far from being a setback for the communists, the Meerut case soon became a cause célèbre. It made heroes and martyrs out of the communists. Their speeches in court widely appealed to the anti-British sentiments, familiarized the people with communist ideas and further raised the popularity of the communist movement. 32 অভিযুক্তদের মধ্যে 3 জন ইংরেজ, 2 কমিউনিস্ট ফিলিপ স্প্র্যাট এবং বিএফ ব্র্যাডলি, লেস্টার হাচিনসন নামে একজন সাংবাদিক অন্তর্ভুক্ত রয়েছে। অন্যরা ছিলেন রাধারমণ মিত্রসহ ভারতীয় কমিউনিস্ট। 4 বছর ধরে বিচার চলে এবং সর্বজনীনভাবে সমালোচিত হয়। কমিউনিস্টদের জন্য একটি ধাক্কা না হলেও মিরাট মামলাটি শীঘ্রই একটি কারণ হয়ে ওঠে। এটি কমিউনিস্টদের থেকে বীর ও শহীদ করেছে। আদালতে তাদের বক্তৃতা ব্যাপকভাবে ব্রিটিশ বিরোধী মনোভাবকে আপিল করে, কমিউনিস্ট ধারণার সাথে জনগণকে পরিচিত করে এবং কমিউনিস্ট আন্দোলনের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তোলে। The Congress set up a Central Defense Committee and the defense case was pleaded by eminent nationalists like Jawaharlal Nehru, K.N. Karju and F.H. Ansari. Gandhi visited the prisoners in jail and expressed sympathy with the communist leaders. In such an atmosphere, the Congress members of the Central Legislative Assembly successfully opposed the Public Safety Bill, directed against the communists. The trial lasted for 3.5 years and ended in the conviction of Muzaffar Ahmad, Dange, Joglekar, Spratt, Bradley, Usmani and others. The trial dealt a heavy immediate blow to the left movement. কংগ্রেস একটি কেন্দ্রীয় প্রতিরক্ষা কমিটি গঠন করে এবং জওহরলাল নেহেরু, কে.এন. কাটোজু এবং এফ.এইচ. আনসারির মতো বিশিষ্ট জাতীয়তাবাদীদের দ্বারা প্রতিরক্ষা মামলার আবেদন করা হয়েছিল। গান্ধী জেলে বন্দীদের দেখতে যান এবং কমিউনিস্ট নেতাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
এমন পরিবেশে কেন্দ্রীয় আইনসভার কংগ্রেস সদস্যরা জননিরাপত্তা বিলের কমিউনিস্টদের বিরুদ্ধে নির্দেশিত সফলভাবে বিরোধিতা করেন। বিচারটি 3.5 বছর ধরে চলে এবং মুজাফফর আহমেদ, ডাঙ্গে, জোগলেকার, স্প্র্যাট, ব্র্যাডলি, উসমানি এবং অন্যান্যদের দোষী সাব্যস্ত করে শেষ হয়। এই বিচার বাম আন্দোলনের উপর তাৎক্ষণিকভাবে একটি ভারী আঘাত করে। Suicidal sectarian politics of communists, 1929. As if this blow was not enough, the communists inflicted an even deadly blow on themselves by suddenly taking turn towards sectarian politics. The Sixth Congress of the Comintern, 1928, revised its policy of united front in the colonial world, i.e. forming alliances with national bourgeoisie in colonial countries. Consequently, the communists broke their connection with the Inc., declaring the Congress as class party of the bourgeoisie. They alleged that the bourgeoisie was aiming to strike a compromise with the government to gain control over the masses. Congress left leaders, such as Nehru and Bose, were described as agents of the bourgeoisie within the national movement. The communists condemned the nonviolent struggle of the Congress as a sham and advocated armed struggle against imperialism. The Gandhi-Irwin Pact of 1931 was described as proof of Congress betrayal. কমিউনিস্টদের আত্মঘাতী সাম্প্রদায়িক রাজনীতি 1929। যেন এই আঘাত যথেষ্ট ছিল না, কমিউনিস্টরা হঠাৎ করেই সাম্প্রদায়িক রাজনীতির দিকে মোড় নিয়ে নিজেদের ওপর একটা মারাত্মক আঘাত হানল। কমিন্টার্নের ষষ্ঠ কংগ্রেস 1928 ঔপনিবেশিক বিশ্বে যুক্ত ফ্রন্টের নীতি সংশোধন করে, অর্থাৎ ঔপনিবেশিক দেশগুলিতে জাতীয় বুর্জোয়াদের সাথে জোট গঠন করে। ফলস্বরূপ কমিউনিস্টরা কংগ্রেসকে বুর্জোয়া শ্রেণীর দল হিসেবে ঘোষণা করে আইএনসির সাথে তাদের সংযোগ ছিন্ন করে। তারা অভিযোগ করেছে যে বুর্জোয়ারা জনগণের উপর নিয়ন্ত্রণ অর্জনের জন্য সরকারের সাথে একটি আপোষ করার লক্ষ্যে ছিল। নেহেরু এবং বসুর মতো কংগ্রেসের বাম নেতাদের জাতীয় আন্দোলনের মধ্যে বুর্জোয়াদের এজেন্ট হিসাবে বর্ণনা করা হয়েছিল। কমিউনিস্টরা কংগ্রেসের অহিংস সংগ্রামকে ছলনা বলে নিন্দা করেছিল এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের কথা বলেছিল। 1931 সালের গান্ধী-আরউইন চুক্তিকে কংগ্রেস বিশ্বাসঘাতকতার প্রমাণ হিসাবে বর্ণনা করা হয়েছিল। The communists also dissolved the WPPs and instead gave a call for the formation of an independent and illegal communist party. Taking advantage of the situation, the government banned the CPI on the 23rd of July 1934, forcing the communists to function underground or under the guise of the Congress and the newly formed Congress Socialist Party. Thus, the CPI was saved from the disaster and communist ideas continued to spread in the country. কমিউনিস্টরাও ডাব্লিউপিপি ভেঙে দেয় এবং পরিবর্তে একটি স্বাধীন ও অবৈধ কমিউনিস্ট পার্টি গঠনের আহ্বান জানায়। এই পরিস্থিতির সুযোগ নিয়ে সরকার 23 জুলাই 1934 সালে সিপিআইকে নিষিদ্ধ করে, কমিউনিস্টদেরকে কংগ্রেস এবং নবগঠিত কংগ্রেস সমাজতান্ত্রিক পার্টির ছদ্মবেশে বা আন্ডারগ্রাউন্ডে কাজ করতে বাধ্য করে। এভাবে সিপিআই বিপর্যয়ের হাত থেকে রক্ষা পায় এবং দেশে কমিউনিস্ট ভাবনা ছড়িয়ে পড়তে থাকে। Dutt-Bradley Thesis. In August 1935, in Moscow, the 7th Congress of the Comintern took place and once again the communists radically changed their earlier position, deciding to take part in bourgeois-led nationalist movement in colonial countries. It planned to organize a Front Populaire, Popular Front, with all parties that opposed fascism and not limit themselves to forming a united front with those parties based in the working class. দত্ত ব্র্যাডলি থিসিস। 1935 সালের আগস্টে মস্কোতে কমিন্টার্নের সপ্তম কংগ্রেস অনুষ্ঠিত হয় এবং ঔপনিবেশিক দেশগুলিতে বুর্জোয়া নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আন্দোলনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আবারও কমিউনিস্টরা তাদের আগের অবস্থানে আমূল পরিবর্তন করে। এটি ফ্যাসিবাদের বিরোধিতাকারী সকল দলকে নিয়ে একটি ফ্রন্ট পপুলায়ার, জনপ্রিয় ফ্রন্ট, সংগঠিত করার পরিকল্পনা করেছিল এবং শ্রমিক শ্রেণী ভিত্তিক সেই দলগুলির সাথে যুক্ত ফ্রন্ট গঠনে নিজেদের সীমাবদ্ধ রাখে না। Thus, the Indian communists once again decided to participate in the national movement led by the Inc. The theoretical basis for this change in India was laid down by a document entitled, The Anti-Imperialist People's Front in India, known as Dutt-Bradley Thesis, Regenie Palm Dutt-Benjamin Francis Bradley Thesis, 1936. The document stated that, the National Congress could play a great part in the work of realizing the Anti-Imperialist People's Front. Once again, the communists called upon its members to join the Congress, utilize its solid organization, strengthen the left wing within the Congress, CSP, and oust the right wing. Once again, the communists recovered their image as the most militant anti-imperialists.
এইভাবে ভারতীয় কমিউনিস্টরা আবারও আইএনসির নেতৃত্বে জাতীয় আন্দোলনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। ভারতে এই পরিবর্তনের তাত্ত্বিক ভিত্তি ভারতে সাম্রাজ্যবাদ বিরোধী পিপলস ফ্রন্ট শিরোনামের একটি দলিল দ্বারা স্থাপিত হয়েছিল, যা দত্ত ব্র্যাডলি নামে পরিচিত। থিসিস রজনী পামে দত্ত বেঞ্জামিন ফ্রান্সিস ব্র্যাডলি থিসিস 1936। নথিতে বলা হয়েছে যে সাম্রাজ্যবাদ বিরোধী জনগণের ফ্রন্টকে উপলব্ধি করার কাজে জাতীয় কংগ্রেস একটি বড় ভূমিকা পালন করতে পারে। আবারও কমিউনিস্টরা তার সদস্যদের কংগ্রেসে যোগদানের জন্য এর দৃঢ় সংগঠনকে কাজে লাগাতে কংগ্রেসের সিএসপি মধ্যে বামপন্থীকে শক্তিশালী করতে এবং ডানপন্থীকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানায়। আবারও কমিউনিস্টরা তাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করে সবচেয়ে জঙ্গি সাম্রাজ্যবাদী বিরোধী। P.C. Joshi, leader of the CPI, 1939, wrote in the Party Weekly, National Front, "The greatest class struggle today is our national struggle, of which Congress was the main organ." সিপিআই 1939 এর নেতা পিসি যোশী পার্টি সাপ্তাহিক ন্যাশনাল ফ্রন্টে লিখেছেন, আজকের সর্বশ্রেষ্ঠ শ্রেণী সংগ্রাম আমাদের জাতীয় সংগ্রাম, যার মধ্যে কংগ্রেস ছিল প্রধান অঙ্গ। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টারটা পড়ব।